জীবন দিয়েছিলাম, মোদী বংশের কেউ জীবন দেয়নি, অমিত শাহ বংশের কেউ দেশের জন্য জীবন দেয়নি। ইউপিতে শুধু আদানি আম্বানিদের জমি দেওয়ার জন্য কত হাজার মন্দির ভেঙেছে। নরেন্দ্র মোদীর আমলে যত বেশি পরিমাণ হিন্দু মরেছে, এত বেশি হিন্দু দেশ স্বাধীন হওয়ার পরে অন্য কোন রাজা বাদশার আমলে মরেনি। সত্যি হিন্দু খাতে নরেন্দ্র মোদীকেও মুসলমান এমপিকে বিদেশে পাঠাতে হয়েছিল। যারা দিনে রাতে আমাদের রক্ত নিয়ে তামাশা করে, তারাও কিন্তু মুসলিম বিশ্বে মুখ রাখার জন্য আসাদুদ্দিন ওয়াইসিকে পাঠানো হয়েছিল। ভারতবর্ষকে ভালোবেসে এই দেশটাকে প্রেম ভালোবাসার সাগরে হাবুডুবু মুখে আমাদের পূর্বপুরুষরা সৌদি আরবের মক্কায় কাবা, মদিনায় রাসূলুল্লাহর মাজার থাকার পরেও আমরাই দিয়েছিলাম সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। সালা ব্রিটিশদের দালাল চাটুকর বেঈমান বিশ্বাসঘাতকরা ভারতীয় মুসলমানদের কাছে দেশপ্রেমিকের প্রমাণ চায়। আজও বলছি, যারা রাষ্ট্র শাসন করছেন আরএসএস বিজেপি, এদের সেই গোষ্ঠী 14 পুরুষ দেশের জন্য কটা প্রাণ দিয়েছে। দেশকে স্বাধীন করার জন্য যারা প্রাণ দিয়েছিল, আজও দিল্লির গেটে রাজ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ৯৫,০০০ মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তার জন্য একা মুসলমানরাই দিয়েছিল ৬৩,০০০ জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দেশের মাটির মর্যাদা বাঁচাতে ৯৫ এর ভিতরে ৬৩,০০০ আমরাই জীবন দিয়েছিলাম। মোদী বংশের কেউ জীবন দেয়নি, অমিত শাহ বংশের কেউ দেশের জন্য জীবন দেয়নি। জীবন হিন্দুরা দিয়েছিল, তবুও তাদের ভিতরে আমরাই জীবনটা বেশি দিয়েছিলাম। আর আজকে আমাদের কাছেই প্রমাণ দিতে হচ্ছে যে আমরা দেশের প্রেমিক নাগরিক হতে পারছি কিনা। আমি ভোট দিলুম যে সুমন্দিরে, সেই সুমন্দি আমার জিজ্ঞেস করতেছে তুমি দেশের নাগরিক না। আরাম কর, আমি যদি ভোট দিয়ে থাকি তাহলে আমি যদি দেশের নাগরিক না হই, তাহলে তার আগে তুই তো চিটিং বাজ। যারা দেশের নাগরিক না তাদের হয়ে তুই মন্ত্রী হয়েছিস, আগে মন্ত্রিত্বতে পদত্যাগ করে তারপর গালফাক কর। দেশটা স্বাধীন করলাম আমরা, ব্রিটিশ তাড়ালাম আমরা, আরএসএস ব্রিটিশ তাড়াইনি। এদেশের মূল নিবাসী হিন্দু, খ্রিস্টান, শিখ, ইসাই, মুসলমান আমরাই মিলে দেশটাকে স্বাধীন করলাম। আর উড়িয়ে এসে চিল জুড়ে নিয়ে ব্রিটিশের দালাল, তারাই আজকে আমাদের বলছে তোমরা দেশের নাগরিক কিনা প্রমাণ দাও। যে প্রমাণ চাচ্ছে তার জন্ম তারিখ ৩টে। মোদির জন্ম ১ তারিখ হয়নি, ৩ দিন জন্ম হয়েছে। ওর আসলে জন্মেরও ঠিক ৩ দিন জন্ম। যে আমাদের সার্টিফিকেট চাইছে, আজকে ১২টা বছর কেটে গেল, আমরা সেই প্রধানমন্ত্রী লেখাপড়া কতটা এটা জানতে পারলাম না। আপনি জানেন দেশের প্রধানমন্ত্রী লেখাপড়া কতটা? 12 বছরে ইন্দিরা গান্ধী রাজত্ব করেছিলেন, টোটালে 110টার মতো সাংবাদিক সম্মেলন করেছিলেন। 110টা বা তার কিছু কম বেশি। প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান তারা সাংবাদিক সম্মেলন করে দেশের বর্তমান পরিস্থিতির উপরে ব্যাখ্যা বিশ্লেষণ করে। কিন্তু আমরা এমন একটা অত্যন্ত লাজুক বৌমাকে প্রধানমন্ত্রী করেছি যে তিনি সাংবাদিকদের সামনে আসেন না, বেপরদা হওয়ার হয়। হ্যাঁ, সত্যি যদি কখনো সাংবাদিকদের সামনে আসে, ওরা কাপড় খুলেই ছাড়, আন্ডারপ্যান্টও রাখবে না, জাঙ্গিয়াও রাখবে না। আজকে 12টা বছর কেটে গেল, প্রধানমন্ত্রী একটা সাংবাদিক সম্মেলন করলেন না। হায় রে পড়া কপাল। ধর্ম যার যার, দেশটা কিন্তু সবার। ধর্ম যার যার, দেশটা কিন্তু সবার। আচ্ছা, যে মুসলমানরা দেশটাকে ভাগ করে পাকিস্তান বানিয়েছে, তারা কাজটা কি ভালো করেছিল? কথা বলেন, কথা বলেন, জোরে বলেন। কাজটা তারা ভালো করেনি। তাদের কারণে কলকাতার ভিতরে আজও 85টা মসজিদ বিরান, 86টা মসজিদ বিরান হয়ে পড়ে আছে। কেন বিরান? কলকাতার যারা মুসলমানরা জমি হিন্দুদের সঙ্গে বিনিময় করে বাংলাদেশে চলে গেছে,
তাহলে এখানে মুসলমান জমি বিনিময় করে বাংলাদেশে চলে গেলে বাংলাদেশের হিন্দু তার জমি জমা মুসলমানদের দিয়ে এখানে সেই জমি নিয়েছে। এ তো জমির পাল্টা, জমি দিয়ে তো এই জমি নিয়েছে। তাহলে সে যদি এখন সেই মসজিদে নামাজ পড়তে না দেয়, আপনার কোন অধিকার আছে? কোন অধিকার? যারা মসজিদের জমির মালিকানা সত্ত্বেও যাদের নামে পাহারাদারের দায়িত্ব ছিল, তারা তো মসজিদের জমিটা বাদ দিয়ে দেয়নি। ও মসজিদ হিন্দুদের দিয়ে বাংলাদেশে যেহেতু হিন্দুদের কাছ থেকে জমিও নিয়েছে পাল্টা। তাহলে এই মুসলমানগুলো দেশ ছেড়ে বিদেশে যে তারা আমাদেরকে ভালো করেছে না বিপদে ফেলেছে? হাজার হাজার মসজিদ বিরান হয়েছে, হাজার হাজার একর পুরনো কবরস্থান, ফুটবল খেলার মাঠ তৈরি হয়েছে, তার জন্য তারাই দায়ী। আমাদের বাপ ঠাকুর দাদারা বলেছিলেন না, যে দেশে চলবে, যে মাটি চলবে, 65,000 প্রাণ কোরবানি দিতে পারে, সেই দেশ ছেড়ে আমরা অন্য কোথাও যাব না। ভারতেও যে আল্লাহ, পাকিস্তানেও সেই আল্লাহ, বাংলাদেশেও যে আল্লাহ, বলেন বলেন, সৌদি আরবে সেই আল্লাহ, এখানেও যে কোরআন, বাংলাদেশ পাকিস্তানেও তো সেই কোরআন। তাহলে অযথা ধর্মের জন্য আমরা দেশটাকে দ্বিখণ্ডিত করব না। আমাদের পূর্বপুরুষটাই আমরা চাই। যদি আমরাও সেদিন পাকিস্তান চাইতাম, তাহলে বাংলাদেশ আর পাকিস্তান মিলে যতটা রাষ্ট্র হয়েছে, জনসংখ্যার শ্রেণী বিন্যাসের ভিত্তিতে আমরা ভারতবর্ষে এখন 18 কোটি মুসলমান যা আছি, আমরাও যদি পাকিস্তানে চলে যেতাম, তাহলে কিন্তু ভারতবর্ষ আর বাংলাদেশ, পাকিস্তান আর বাংলাদেশ যতটা আছে, ওর চাইতে আরো 3 গুণ জায়গা পাকিস্তানকে দিতে হতো। আমার কথা বোঝা যায়? সংখ্যার অনুপাতের ভিত্তিতেই তো ভাগ করতে হবে। বাপের 2 ছেলে 3 ছেলে, তা 2 ছেলে বললে আমরা এখন আলাদা হব, বড় ছেলে বললে আমি আলাদা হব। তা বাপ বললো যখন 6 বিঘে জমি, তা 4 বিঘে এদের থাক, তুই 2 বিঘে না আলাদা হ। এরা দুজন ভাই মানে 2 দুগুণে 4 বিঘে পাবে, ও এক তুই 2 বিঘে পাবি, আলাদা হ। তাহলে দেশ যখন ভাগ হয়েছিল, কত মানুষ ভাগ চাচ্ছে তার ভিত্তিতেই কিন্তু ভাগ হয়েছিল। আমরা যদি সেদিন 70% মুসলমান ভাগ চেয়েছিলেন, বাংলাদেশ আর পাকিস্তান ভাগে চলেছে। 30% মানুষ ভাগ চেয়েছিলেন, আমরা 70% ভারতীয়, সেই সমস্ত পূর্বপুরুষদের বংশধর, আমাদের পূর্বপুরুষরা যদি তারাও ভাগ চাইতেন, তাহলে এরকম বাংলাদেশ আর পাকিস্তান কিন্তু 30% যদি ওই ভাগ হয়, তাহলে আরো 70% ওর চাইতে আরো 2.5 গুণ বেশি পাবে। তার মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে যতটা আছে, ওর এখনো 2.5 গুণ। তার মানে যদি বাংলাদেশ আর পাকিস্তান মিলে যদি 1 বিঘে হয়, তাহলে 3 বিঘে হয়ে যেত। আমরা যদি চলে যেতাম, এদেশের হিন্দু ভাইদের বোঝা উচিত, বিশ্ব সভায় ভারতের মাথা তুলে বাঁচাবার জন্যই কিন্তু নরেন্দ্র মোদীকেও মুসলমান এমপিকে বিদেশে পাঠাতে হয়েছিল। যারা দিনে রাতে আমাদের রক্ত নিয়ে তামাশা করে, তারাও কিন্তু মুসলিম বিশ্বে মুখ রাখার জন্য আসাদুদ্দিন ওয়াইসিকে পাঠানো হয়েছিল না? জানেন না নাকি? আর কার কার পাঠানো হয়েছে বলেন? ইউসুফ পাঠানো হয়নি? মনে নেই না? একটু ভালো করে পড়াশোনা করবেন, মাথায় রাখুন। মুসলিম রাষ্ট্রে ভারতের মুখ রক্ষা করার জন্য এ দেশের মুসলিম এমপিদেরকে পাঠানো হয়েছে, যে তোমরা যে মুসলমানদের সঙ্গে একটু আলাপ আলোচনা করো, যাতে ভারতবর্ষের মান সম্মানটা বজায় থাকে। এখন আমরা রয়েছি বলে এটা সম্ভব হয়েছে। যদি আমাদের বাপ দাদারা আলাদা হয়ে যেতে, কথা বলেন। সুতরাং আমি খুব বিনয়ের সঙ্গে হিন্দু ভাইদের কাছে আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, হিন্দু খাতরে মে হ্যায়, ওরা ঠিকই বলেছে। নরেন্দ্র মোদীর আমলে যত বেশি পরিমাণ হিন্দু মরেছে, এত বেশি হিন্দু দেশ স্বাধীন হওয়ার পরে অন্য কোন রাজা বাদশার আমলে মরেনি। সত্যি হিন্দু খাতরে মে হ্যায়। পহেলগাঁও মরল কারা? তারপরে আরেকটা কি হলো বলো? পুলওয়ামায় মরল কারা?
লজ্জায় পড়ে ভয়কারের নাম নিতে পারছি। পুলওয়ামা কাণ্ড নিয়ে যারা চিৎকার করেছে, পুলওয়ামা কাণ্ডটা তারাই ঘটিয়েছে। তা না হলে তার ফ্যাক্ট ফাইন্ডিং এর রিপোর্ট আজও পর্যন্ত কেন দেশের জনগণ জানতে পারল না? কেন দেশের জনগণ জানতে পারল না যে 20 মিটার দূরে বিএসএফ থাকার পরে পাকিস্তান থেকে জঙ্গিরা ঢুকঢুক করে ভারতে? কৈফিয়ত তো ভয়াকারের দেওয়া দরকার। তুমি সংসারের ভয়াকার, আর কৈফিয়ত দেবে দেশের জনগণ। সুতরাং আসলে যে রক্ষকের অভিনয় করছে সেই তো ভক্ত। চোখে ধর্মের চশমা পরিয়ে অন্ধ করে দেওয়া হয়েছে, ধর্মের চশমা পরে অন্ধ করে দেওয়া হয়েছে। কিছু হোক না হোক, একটা হিন্দু রাষ্ট্র তো হোক। আমি হিন্দু রাষ্ট্র হবে, কিন্তু তুই ভোগ করতে পারবি না, তার আগে বলো তোর খাসি করে দেবে। এ সরকার শুধু মসজিদ ভাঙা সরকার না, এ সরকার মসজিদ ভাঙা, মন্দির ভাঙা ইউপিতে শুধু আদানি আম্বানিদের জমি দেওয়ার জন্য কত হাজার মন্দির ভেঙেছে। এ সংবাদ হিন্দু ভাইরা পাবে না। কেন পাবে না? আসলে নিউজ মিডিয়া সব তো কেনা হয়ে গেছে, মিডিয়া সব তো বিক্রি হয়ে গেছে। সুতরাং মুসলমানদের মন্দির ভাঙছে, মুসলমানদের টাইট দিচ্ছে, আপনি খুব মজা করছেন, কিন্তু এটা মনে রাখবেন, টাইট কিন্তু আপনিও বিশাল ভাবে টাইট হচ্ছে। গ্যাসের দাম 500 টাকার থেকে 900 টাকা। মুসলমানের যদি বাঁশ যায় 14 টাকার বাঁশ যায়, হিন্দুদের কত টাকার বাঁশ যাচ্ছে? 86 টাকার বাঁশ। চলো বিজেপি টাকা আরো সারা 10 বছর থাক। আমাদের যদি বিজয় মালিয়া যারা দেশের টাকা নিয়ে বিদেশে পালিয়েছে, যদি আমার 14 টাকা যায়, তাহলে হিন্দু ভাইদের কত টাকা গেছে? হ্যাঁ, যাক না শালা, একদম আন্ডারপ্যান্ট খুলে নেবে, আমেরিকা চলে যাক। আমার তো 14 টাকা যাবে, তোমার কত টাকা যাচ্ছে সেটা খেয়াল করতে। সুতরাং আমি আবার বলছি, দেশের জনগণ হিসাবে সবাইকে আমি সতর্ক করছি, দেশটা কিন্তু আরএসএস স্বাধীন করেনি। বিনয় বাদল দীনেশ দেশ, মৌলানা শওকত আলী আর মোহাম্মদ আলীদের স্বাধীন করাই দেশ, মাতঙ্গিনী হাজরার জীবনের বিনিময়ে প্রাপ্তি এই দেশ, আশফাকুল্লাহর শাহাদাতের বিনিময়ে স্বাধীন হওয়া এই দেশ। এদেশের জন্য প্রাণ আরএসএস দেয়নি, বরং আরএসএস দেশ যখন লড়াই করছিল ব্রিটিশের বিরুদ্ধে, আরএসএস তখন ব্রিটিশের কর্মচারী হয়ে দালালি করত টাকার বিনিময়ে। আমি বাসর ঘরে দরজা দিয়ে গিন্নির সঙ্গে গল্প করছি না, আমি ওপেন সেক্টরে অন ক্যামেরা কথা বলছি। মৌলানা ফজলে হক খায়রাবাদীকে আন্দামান আর নিকোবর আইল্যান্ডের জেলখানায় রাখা হয়েছিল, সেলুলার জেলে। সেই জেলখানায় ছিলেন আমাদের তথাকথিত বীর সাভারকর। বীর সাভারকর যে সেলে ছিলেন, আমি সেই সেল ঘুরে দেখে আসলাম। সেই সেলের উপরে সাভারকরের একটা ছবি দেওয়া আছে, তাতে ধূপধুনে দেওয়া হচ্ছে। আর যে দরজাতে ঢুকে, দরজার উপরেই ভিতর দিয়ে দেখলে দেখা যাবে, উপরে লেখা আছে, ঘরের ভিতরের দিক থেকে চৌকাঠের উপরে লেখা আছে, সাভারকর এত তারিখে ঢুকেছিলেন আর এত তারিখে তিনি ছুটি পেয়ে মুক্তি পেয়ে বেরিয়ে গিয়েছিলেন। আচ্ছা, ইংরেজরা যা ধরে তার ছুটি দেশে মানে? সাভারকরকে ধরে একটা টাইমে জেল থেকে মুক্তি দেওয়া হলো, আর মৌলানা ফজলে হক খায়রাবাদীকে ধরে জেলখানার ভিতরেই মুক্তি হলো। ব্রিটিশের দালাল কারা ছিল? আমি যদি সাভারকরের সেই মুচলেখা লেখা যদি দেখিয়ে দিতে পারি, ভারতীয় সংরক্ষণশালা থেকে সেই কাগজ বের করে যদি দেখাতে পারি, সাভারকর লিখেছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে আমি আর কখনো কোনো কথা বলবো না, আমাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হলে যতদিন বাঁচব আমি ব্রিটিশের হয়ে গুপ্ত সংবাদগুলো ব্রিটিশ সরকারের কাছে পৌঁছে দেব।
আমাকে দয়া করে মুক্তি দেওয়া হোক। এই মুসলেকায় তার মুক্তি দেওয়া হলো, মাসে 60 টাকা করে তার মাইনে দেওয়া হতো। ব্রিটিশ বিরোধী যত আন্দোলন হতো সেই সংবাদগুলো সাভারকর নিয়ে নিয়ে ব্রিটিশদের কাছে পৌঁছে দিত। এরাই নাকি দেশ প্রেমী, এরাই নাকি দেশ প্রেমী। আর আমরা জেলখানায় ঢুকেছি, মরণ হয়েছে সেখানে নদীর চরে। আজ মাওলানা ফজলে হক খায়রাবাদীর জিন্দা কবরস্থান আজও মৌজুদ। ফিরে তার বাড়ি আসা, সেখানেই বলেছে, সেখানেই তার কবর। কখনো যদি আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জে যান, সেলুলার জেলটা ঘুরবে, মাওলানা ফজলে হক খায়রাবাদীর কবরটা জিয়ারত করে আসবেন। জিন্দা উনি তিনি ছিলেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন। আমি আবার এ দেশটা হিন্দু, এ দেশ মুসলমানের, এ দেশ ইহুদির, এ দেশ খ্রিস্টানের, এ দেশ দলিত আদিবাসীদের দেশ, এ দেশ মতুয়াদের দেশ, এ দেশ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের দেশ, এ দেশ আরএসএস এর দেশ নয়। জয়পুরে না আরএসএস এর হেড অফিস, আরএসএস এর হেড অফিস নাগপুরে আরএসএস এর হেড অফিসে 2002 সাল পর্যন্ত স্বাধীনতার পতাকা উড়িয়ে 2002 সাল পর্যন্ত স্বাধীনতার পতাকা উড়িয়ে আজ পর্যন্ত তারা তেরঙ্গা ঝান্ডার বিরোধী। আপনি কিছু বুঝুন আর না বুঝুন, অন্তত এটা তো আপনার বোঝা উচিত। কিচ্ছু যদি নাই বা বোঝে, এটা তো অন্তত বোঝা উচিত। এই লোকটার নাম কি? পেছনে দিক দেখা যাচ্ছে, এনার নাম কি? ইনি ভারতবর্ষের মানুষের কাছে একজন মহান ব্যক্তি, তাই এনাকে বলা হয় মহাত্মা গান্ধী। মহান আত্মার অধিকারী ছিলেন, তাকেই বলা হয় মহাত্মা গান্ধী। এনার অরিজিনাল নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। দেশের জনগণ তাকে নাম দিয়েছিলেন মহাত্মা গান্ধী। আচ্ছা, এই লোকটার ছবি টাকায় কি আর কারো ছবি ছবি আছে? আর কারো ছবি? তাহলে যে মানুষটার ছবি টাকার থাকে, তাহলে সে মানুষটা বলা যেতে পারে দেশের নাম্বার 1 দেশপ্রেমী। তা নাহলে তার ছবি টাকায় টাকায়। এই মানুষটাকে হত্যা করেছিল কারা? কথা বলে আরএসএস। নাথুরাম গডসে এই মানুষটাকে হত্যা করলো। আমাদের মোদি বাবু এনার মৃত্যু দিবসে চিতায় মালা দেন। আবার নাথুরাম গডসে যেখানে তৈরি করা তার মন্দির তৈরি করে নাথুরাম গডসের মন্দিরে নাথুরাম গডসকেও পুজো দেন। আমার কথা কি বোঝা গেছে? এই লোকটা যদি দেশের নাম্বার 1 হল, তাহলে এই লোকটাকে যে হত্যা করেছে দেশের দেশপ্রেমিক না দেশদ্রোহী? সেই দেশদ্রোহী লোকের মন্দির তৈরি করে তার পুজো করা হচ্ছে। আর যারা গান্ধীজিকে হত্যা করেছে তারাই আমাদের কাছে প্রমাণ চাইছে আমরা ভারতবর্ষ প্রেমিক কিনা। আর আপনি একজন দেশের নাগরিক হয়ে মজা মারছেন যে মুসলমান টাইট হচ্ছে। মুসলমান টাইট হচ্ছে না, টাইট কিন্তু আপনি হচ্ছেন। এখন এই দেশের মাটিতে আমার বাপ ঠাকুর দাদা ছিল, আছে এবং থাকবে। কোরআন এ দেশে ছিল, আছে, থাকবে। ইসলাম অতীতে ছিল, আজ আছে, আগামী দিনেও থাকবে। হিন্দু মুসলমান শিখ ইসাই মসজিদ থাকবে, তার পাশে মসজিদে আজান হবে, তার পাশে মন্দিরে পুজো হবে, পাশে গির্জায় ঘন্টা ধ্বনি দিয়ে তারাও তাদের যিশুর প্রেয়ার করবে। যে যার ধর্ম করবে, কেউ কারো ধর্মকে আঘাত করবে না। তবে এদেশ বিশ্বের মাটিতে মাথা উঁচু করে সম্মানের জায়গা দখল নিতে পারবে। তাই আমি বলেছিলাম ভালো ধার্মিক হতে হবে, দেশের জন্য ভালো কথা বলে নাগরিক হতে হবে। এই দুটো পরীক্ষায় যদি আপনি সাকসেসফুল হতে পারেন, এই দুটো কর্ম করে যদি আপনি দেখাতে পারেন আপনার মানব যেমন মুসলমান হিসেবে সার্থক, ভারতবর্ষের নাগরিক হিসাবে আপনি একজন সার্থক ব্যক্তিত্ব।